আমাকে কেনার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। আমাকে কেনার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। একটা গুজব যে উঠছিল আপনার যে আপনি তৃণমূলে জয়েন করছেন, কি বলবেন? কান দেবেন না, গুজবে কান দেবেন না। মানুষের যে ভিড়, মা বোনেদের নিয়ে আপনি রাস্তায় নামলেন কিছুদিন আগে, সেই ছবিটা দেখে শাসক দলে কি কোনো এক জায়গায় কাঁপুনি ধরে গিয়েছে? হয়তো লাগবে, ওদের কাঁপুনি তো থাকবে, কারণ এতদিন আমাদের ছেলেরা বার হতো, এবার যখন মেয়েরাও সেই সঙ্গে কাঁধে কাঁধ মেলাচ্ছে, পায়ে পা মেলাচ্ছে, তাদের ভয় তো লাগবে যে তাহলে আর ওদের অস্তিত্ব নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, গুরুত্বপূর্ণ খবরের দিকে। আপনারা জানেন কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল আইএসএফের দাপট নেত্রী আসমা দিদি, তিনি নাকি তৃণমূলে জয়েন করছে। এই মুহূর্তে আমার পাশে একেবারে দাঁড়িয়ে আছে আইএসএফের নেতাদের সঙ্গে বা আইএসএফের একাধিক নেতা, মাস্টার মাস্টার শুরু করে একাধিক আইএসএফের নেতা নেত্রীদের সঙ্গে, আইএসএফের মেম্বারদের সঙ্গে। কি বলেন, সামনেই লোকসভা ভোট বা লোকসভা ভোটের প্রচার শুরু হয়ে গেছে, দেওয়াল লেখা শুরু হয়ে গেছে। এই যে বিবৃতি একটা ফেসবুকে বা একেবারে একাধিক জায়গায় আমরা দেখছি যে তৃণমূলে জয়েন করছে ভাঙড়ের দাপটে নেত্রী আসমাদি। এই মুহূর্তে আমাদের ক্যামেরার মুখে মুখে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। কি বলবেন, আসমাদি বা আইএসএফ নেত্রীকে কেনার জন্য এতই কি সস্তা হয়ে গেল আইএসএফ নেত্রী আসমাদি, তাকে কেনা যাবে, তৃণমূলটা কিনে ফেলবে? কি বলবেন? আমাকে কেনার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই, প্রথম কথা। আর দ্বিতীয়ত, তৃণমূলে জয়েন করার কোনো প্রশ্নই ওঠে না। ওরা একটা আবহাওয়া ছড়িয়েছিল মানুষকে বিভ্রান্ত করার জন্য, এবং আমার নাম ভাঙিয়ে বিভিন্ন কর্মীদেরকে তাদেরকে টেনে আনার একটা চেষ্টা করেছিল যে তোমাদের দিদিও চলে যাচ্ছে, তোমরাও এসো। এটা একটা গুজব ছড়িয়েছে। ওরা এখন নয়, আমি যখন থেকে আইএসএফে এসেছি তখন থেকে ওরা চেষ্টা করছে বারবার কিভাবে আমার নিয়ে যাওয়া যায়। বারবার একাধিকবার আপনারা জানেন অভিযোগ এসেছে। অভিযোগ কেউ করতে পারে, আঙুল তুলতে পারে, বলতেই পারে, তাদের তো বলতে তো খরচা হয় না, বলতে পারে। এই গুজবটা ছড়ানো তাদের অভ্যাস আছে, কিন্তু ভাঙড়ের মানুষ তারা জানে যে আসমাকে কেনার মতো ক্ষমতা তাদের নেই। পঞ্চায়েত ভোটের আগে একটা আবহাওয়া উঠেছিল নওশাদ সিদ্দিকী তৃণমূলে জয়েন করছে, তৃণমূলের একাধিক নেতারা বলেছিল। এই যে লোকসভা ভোট, ভাঙড়ে প্রচার হচ্ছিল যে তৃণমূলে জয়েন করছে আসমা দিদি। কি বলবেন, ভোট আসলেই কি আইএসএফের নেতাদেরকে নিয়ে এত চর্চা কেন তৃণমূলের? কি বলবেন, ছোট থেকে বড় নেতারা পুরো পায়ের তলায় মাটি নেই, তো এই জন্য মাটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। যেমন তারা গুজব ছড়িয়েছিল, তাদের মুখে সজোরে একটা তামাচা পড়েছে, এরকম বারবার পড়বে। অতএব এই যত গুজব কথা এই কম বলবে, তত তাদের জন্য ভালো হবে। এসব কথা না বলে মানুষের পাশে দাঁড়াক, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করুক, সেটাই ভালো হবে। উন্নয়ন করুক। ওরা মুখে বলে উন্নয়ন, কিন্তু কাজে কিছুই হয় না। উন্নয়ন তো দেখে আসলাম কিভাবে করছে। তাহলে কি বলবেন, আইএসএফ ছোট দল হলেও ব্র্যান্ড বলে কি এত তাদের নিয়ে আইএসএফদেরকে নিয়ে চর্চা, মিথ্যা কেস? কি বলবেন? আইএসএফ ছোট দল, যদি ছোটই দল হতো তাহলে তৃণমূল কংগ্রেসের এত মাথায় চাল ভেঙে কেন পড়লো? কই বিজেপির পিছনে এরকম লাগে না তো? সিপিএম আছে, কংগ্রেস আছে, আরও অন্যান্য দল আছে, তাদের প্রতি এত রাগ নেই? এত কর্মীরা জেল খাটে না? এত তাদের উপরে অত্যাচার হয় না? আইএসএফের উপরে অত্যাচার হচ্ছে কেন? কারণ দিনের পর দিন মানুষ বুঝতে পারছে, মানুষ একটা বিকল্প চাইছিল, সেই বিকল্প পথে সন্ধান দিয়েছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাই এই দিদিমণির ঘুম ছুটে যাচ্ছে, এবং দিদির চেলা চামুন্ডা যারা আছে তাদেরও ঘুম ছুটে যাচ্ছে। কিছুদিন আগে মহিলাদেরকে নিয়ে বিশাল একটা মিছিলের আকার এনেছিলেন, সেই কারণে কি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে? মা বোনেরা আপনার পিছনে এত সাথ দিচ্ছে, হাজার হাজার মা বোনেরা যে একটা মিছিল বার করেছিলেন অন্যায়ের প্রতিবাদ, সেই কারণে কি ড্যামেজ কন্ট্রোল করছে আপনার নাম করে যে আপনি তৃণমূলে জয়েন করবে, ড্যামেজ কন্ট্রোল হবে ভাঙড়ে? এটাকে একমাত্র ওদের উদ্দেশ্য হলো আমাদের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য। তবে আমাদের কর্মীরাও, তারাও জানে, আমার উপরে বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে। তারা জানে যে এরকম কোনো কিছুই হয় না। এসব ফালতু কথা, মিথ্যা কথা, সাজানো নাটক চলছে, ষড়যন্ত্র। কি বলবেন, এই যে লোকসভা ভোটের আগে এত বড় একটা মিথ্যা খবর ছড়ালো আসমাদি তৃণমূলে জয়েন করছে, কি দেবেন সাধারণ মানুষের জন্য বার্তা? কি দেবেন? সোশ্যাল মিডিয়াতে তাকিয়ে আছে তারা যে আসমাদি কি বার্তা দিচ্ছে, কি দেবেন? তৃণমূলে যাচ্ছেন কি, এইটা একটু জানিয়ে দেবেন সাধারণ মানুষের। না, তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং সাধারণ মানুষের প্রতি একটাই কথা আমি বলবো, যে বিশ্বাস আমার প্রতি তারা বিগত দিনে রেখেছে, আগামীতেও রাখবে। তাদের বিশ্বাস কখনো ভাঙবো না, এটাই বলতে পারি। লড়াই জারি থাকবে ভাঙড়ের ময়দানে। আপনাকে এই যে বিডিও অফিসের পাশে যে দাঁড়িয়ে আছেন, এই বিডিও অফিস থেকে বার হতে গিয়ে একেবারে জানের ঝুঁকি নিয়ে বার হতে হয়েছিল, কি বলবেন? হ্যাঁ, এই লড়াই চলবে, মানুষের জন্য লড়াই করছি। মানুষ পাশে আছে, সঙ্গে আসে, তারা ভালোবাসে, বিশ্বাস করে, তাদের জন্য জীবনও দিতে পারি। কি বলবেন যে এত মানুষের যে ভিড়, মা বোনেদের নিয়ে আপনি রাস্তায় নামলেন কিছুদিন আগে, সেই ছবিটা দেখে শাসক দলে কি কোনো এক জায়গায় কাঁপুনি ধরে গিয়েছে? হয়তো লাগবে, ওদের কাঁপুনি তো থাকবে, কারণ এতদিন আমাদের ছেলেরা বার হতো, এবার যখন মেয়েরাও সেই সঙ্গে
কাঁধে কাঁধ মেলাচ্ছে, পায়ে পা মেলাচ্ছে, তাদের ভয় তো লাগবে যে তাহলে আর ওদের অস্তিত্ব নেই। এই যে একটা গুজব যে উঠছিল আপনার যে আপনি তৃণমূলে জয়েন করছেন, কি গুজবে বলবেন? কান দেবেন না, গুজবে কান দেবেন না। তৃণমূলের কি মুখে ধামা ঘষে দিলেন, কি বলবেন এই যে আজকে মিডিয়ার সামনে বলে? ওদের এমনি মুখে চুনকালি পড়ে গেছে, যে একটা লজ্জা না, একটা লজ্জা না, কি বলবেন? সেটা তো ওরা বুঝতে পারছে। লড়াই জারি থাকবে অবশ্যই। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। ভাঙড়ে একটাই অভিযোগ উঠছিল, বা আসমাদি আইএসএফের দাপড়ে নেত্রী, তিনি তৃণমূলে জয়েন করছে। এই মুহূর্তে আমাদের ক্যামেরার মুখোমুখি জানিয়ে দিয়েছে তৃণমূলে জয়েন করার কোনো প্রশ্নই নেই, তৃণমূলে অত টাকা হয়ে ওঠেনি যে আসমাদিকে কিনবে, এমনটাই আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছে। কি বলছেন সরাসরি শুনে নিন। বিস্তারিত খবর, আকারে সঠিক খবর দেখার জন্য আইএসএফ বাংলা ফলো করুন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন।